আপনারা দেখছেন SR24x7 নিউজ। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কৃতাঞ্জ টেকনো ম্যানেজমেন্ট ফেস্ট প্রত্যেক বছরই আমরা আয়োজন করি। এই ফেস্টে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে হ্যাকাথন। আপনারা জানেন আমরা অল ওভার ইন্ডিয়াতে আমরা হ্যাকাথন হয়, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই রিজিয়নে নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রত্যেক বছর বড় করে হ্যাকাথন অর্গানাইজ করি, যেখানে বিভিন্ন কলেজেস সব ওভার দ্য কলকাতার বাইরেও সব কলেজেসের স্টুডেন্টসরা এসছেন। 180খানা টিম এসছে এখানে বিভিন্ন কলেজ থেকে, যারা এখানে তাদের সলিউশনস প্রজেক্টস গুলো, তাদের ইনোভেটিভ চিন্তাধারা সবটা ওরা প্রেজেন্ট করছে। এখানে আমরা বাইরে থেকে এখানে 60খানা ডিফারেন্ট কলেজ এখানে প্রেজেন্ট আছে, এবং স্টুডেন্ট এখানে 1000-এর উপর স্টুডেন্ট আছে। আমরা এই কভারেজ করছি এই প্রোগ্রামের মধ্যে। কিছু খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্ট, কিছু সলিউশনস এখানে যেগুলো আছে বেরিয়েছে আজকে হ্যাকাথনের মাধ্যমে, যেরকম রোবোটিক ডগ। এখানে আপনারা যদি দেখতে পারেন, রোবোটিক ডগ এমন একটা প্রজেক্ট যেটা আমরা জানি, আমরা এখানে কাজ করছি, বাড়িতে বয়স্ক মানুষেরা আছে, তারা একটা কম্প্যানিয়ন চায়, বন্ধু চায়। কুকুর আমাদের সবচেয়ে ভালো বন্ধু, তো এমন একটা রোবোটিক ডগ যে তাদের বন্ধুও হবে এবং তাদের বিভিন্ন রকম হেলথ প্যারামিটার মনিটর করবে। কোনো রকমের যদি প্রবলেম হয় সেটা আমরা এখান থেকে বসে কিন্তু জানতে পারবো। সেরকম একটা বন্ধু ডগ ওরা বানিয়েছে, রোবোটিক ডগ। এছাড়া বিভিন্ন প্রজেক্ট, ড্রোনের অনেক প্রজেক্ট ওরা বানিয়েছে। এগ্রিকালচার ফিল্ডে স্মার্ট হেলমেট এমন একটা প্রজেক্ট, যেটা জানি আজকালকার দিনে আমাদের শহরে এত অ্যাক্সিডেন্ট, তারা একটা ইনোভেটিভ একটা প্রজেক্ট বানিয়েছে, সেটা হচ্ছে একটা স্মার্ট হেলমেট। এছাড়া আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এরও খুব ভালো ভালো প্রজেক্টস এখানে বানিয়েছে ট্রান্সপোর্টেশনের ওপর। আর হেলথ কেয়ারও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আর আমাদের এই প্রোগ্রামে এই হ্যাকাথন ছাড়া অনেক ফান ইভেন্টসও আছে, যেরকম ফান ইভেন্টস আছে। এই প্রথম কোনো একটা ইঞ্জিনিয়ারিং কলেজ এটা অ্যাডভেঞ্চার স্পোর্টস করছেন, যেটাকে বলে জিপ লাইনিং। যেখানে অনেক ছাত্ররা সব কলেজেস থেকে এসে তারা জিপ লাইন করছে। এবং এছাড়া রোবোটিক্স প্রজেক্ট আছে, কোডিং গেমার। এখানে অনেক বড় বড় গেমার্সরা এসছে, যারা অনেক গেমিং করছে এবং তারা কম্পিট করছে। তো এইভাবেই প্রোগ্রামটা আমরা 2 দিন ধরে নন স্টপ সারা রাত জেগে এই প্রোগ্রামটা কিন্তু ফুল চলছে। আমার নাম ডক্টর বাসরী দেব মজুমদার, আমি কৃতাঞ্জের কোঅর্ডিনেটর। এখানে আমাদের বিভিন্ন কারিগরি সংক্রান্ত যে সমস্ত প্রজেক্টগুলো স্টুডেন্টরা পার্টিসিপেট করতে ভালোবাসে, ওরা ওদের এক্সেলেন্স দেখানোর জন্য বিভিন্ন হার্ডওয়্যার প্রজেক্ট, সফটওয়্যার প্রজেক্ট করে এনে ডিসপ্লে করছে আপনাদের সবার জন্য। আমি এখানে ইন্ডিয়ান স্পেস এজেন্সি ইসরোর কিছু ইন্ডিয়া গভর্নমেন্টের স্পেস মিশন সংক্রান্ত কাজকর্ম করি। ধরুন চন্দ্রায়ন মিশন, আপনারা নাম শুনেছেন। চন্দ্রায়ন মিশনের কাজ এখানে করছি আমরা। চন্দ্রায়ন মিশনের চাঁদের লুনার হ্যাবিট্যাটের জন্য যেহেতু বিশ্বজুড়েই চেষ্টা চলছে খুঁজে পাওয়ার এবং কতটা আছে কোয়ান্টিফাই করার। মানুষ যেহেতু হ্যাবিটেবিলিটি, মানুষ ভবিষ্যতে হয়তো থাকতে পারবে, হয়তো স্পেস ট্যুরিজম তৈরি হবে যেখানে বিভিন্ন দেশ পার্টিসিপেট করতে পারবে। তাই আমাদেরকে আমার গাইডেন্সে আমাদের নারুলা কলেজকে কাজ দেওয়া হয়েছে সেই চাঁদের বুকে জল আছে এবং কতটা আছে সেই তথ্যগুলো রিসার্চ করে বের করবার। এই একটা কাজ হচ্ছে আমাদের এখানে। আর আরো একটা কাজ হচ্ছে গগনায়ন মিশনের, নাম শুনেছেন, সেটাও ইসরো করছে। গগনায়ন মিশনের একটা কাজও এখানে হচ্ছে, যেখানে কিনা নাভিক স্যাটেলাইট, নাভিক যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট মোদী সরকার যে নাভিক লঞ্চ করেছে, সেই নাভিক থেকে সিগন্যাল নিয়ে প্রিসাইজ পজিশনিং অ্যাকিউরেসি ইমপ্রুভ করবার একটা কাজও আমাদের কলেজে, আমার তত্ত্বাবধানে আমাদের কলেজে হচ্ছে। যেমন আমাদের চেস-2 চন্দ্রায়ন-2 মিশন, সে অরবিট থেকে কন্টিনিউয়াসলি চাঁদের পিঠে কি হচ্ছে সেটা মনিটর করছে। ইন্ডিয়ান ইসরোর লঞ্চ করা একটা ডেটা পোর্টাল আছে, যার থ্রু দিয়ে আমরা ডেটা পাচ্ছি। যেমন যেমন ডেটা কালেকশন হচ্ছে তেমন তেমন ডেটা পাচ্ছি। ইট ইজ ইন লাইভ সিন্স 2019, 2019 সাল থেকে সেটা অরবিটে ঘুরছে। চন্দ্রায়ন-2 মিশন যখন হয়েছিল তখন শুনেছিলেন। এখন যেটা আপনি দেখছেন সেটা সেকেন্ড এডিশন আছে। এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে মোর দেন 80 টিম পার্টিসিপেট করেছে, মোর দেন 500 স্টুডেন্ট অংশগ্রহণ করেছে, আর 30 টিমস এখানে বেস্ট টিম, যেটা সেকেন্ড এডিশনে এখানে ফাইনাল রাউন্ডে উপস্থিত হয়েছে। আপনি দেখতেই পারবেন এখানে ডিফারেন্ট স্টুডেন্ট ডিফারেন্ট স্টার্টআপ আইডিয়াজ নিয়ে এসেছেন। শুধু আইডিয়াই নয়, ওরা ওভারনাইট 24 ঘন্টা কাজ করে ডিফারেন্ট প্রজেক্টস বানিয়েছে। যেমন এখানে একটা রোবট বানিয়েছে যেটা
ডগ আছে, একটা কুকুর বানিয়েছে, যেটা ওল্ড এজে কি হয় কি এখন অনেক গার্জেন যেটা আছে যেটা বাইরে স্টুডেন্ট সন্তানরা বাইরে পড়াশোনা করতে চলে গেছে বা জবে চলে গেছে, ওরা একা থাকছে, তো ওদের ডিফারেন্ট কাইন্ড অফ হেল্প করার জন্য এই কুকুরটা ভেরি হেল্পফুল। আদার দ্যান দ্যাট আমরা এগ্রিকালচার ফিল্ডের জন্য একটা এখানে রোবট বানিয়েছি, একটা ড্রোন আছে যেটা একটা অনেক মিনিমাম হাইট থেকে এটা অবজার্ভ করবে কি প্ল্যান্ট কতটা ডিজিজ ওর হয়ে গেছে, আর শুধু সেটা অবজার্ভ করবে না, তার সাথে সাথে ওরা ওর সলিউশনও দেবে কি এই ডিজিজ হয়ে গেলে কত কত ডিজিজ হয়েছে, কত ওর পরিষেবা দরকার, কত ওর হেল্প দরকার, মেডিসিনাল হেল্প দরকার, এন্ড কি কি মেডিসিন ওকে দেওয়া যেতে পারে। সো এটা দুটো আমি এক্সাম্পল দিলাম এরকম ডিফারেন্ট কলেজ থেকে, মানে যত বড় বড় কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ, গভর্নমেন্ট কলেজ, হেরিটেজ, আপনার ইউইএম, আইএম, টেকনো, নারুলা থেকে তো আছেই আমাদের, জেআইএস কলেজ ইঞ্জিনিয়ারিং, গুরু নানক, সমস্ত কলেজ থেকে এখানে আরসিসি, গভর্নমেন্ট কলেজ অফ কল্যাণী, সেখান থেকে স্টুডেন্ট এসে পার্টিসিপেট করেছে। তো ভালো লাগছে, এত স্টুডেন্ট 24 ঘন্টা থেকে একটা কম্পিটিটিভ ব্যাপার আছে, ওর মধ্যে ওরা জুম্বা করছে, কাজ করছে, রিফ্রেশ হচ্ছে, সো ইটস ভেরি গুড, খুব ভালো এক্সপিরিয়েন্স। এই যতগুলো প্রোটোটাইপ আছে আমরা ওটা পেটেন্ট করবো, যত আছে পেটেন্ট করবো, যে নিজস্ব আমাদের কলেজ আছে সেটা তো আমরা পেটেন্ট করবোই, কিন্তু যে অন্য কলেজে আছে সেটা তো আমরা পেটেন্ট করতে পারবো না, ওদেরকে আমরা প্রাইজ মানি দেবো। আর এরপরে আমাদের একটা জেআইএস গ্রুপে আইডিওমিটার বলে একটা সিস্টেম আছে যেখানে সমস্ত আইডিয়া শুধু আমাদের কলেজে নয়, আমাদের বাইরে কলেজ স্টুডেন্টরাও ওখানে আইডিয়া দিতে পারে, তো সেখানে ডেফিনেটলি এটা এক্সিবিট হবে, সায়েন্স এক্সিবিশনে এক্সিবিট হবে, কিন্তু আমাদের এটা যেটা সেটা আমরা পেটেন্ট করবো। Helped me a lot to gain a lot of the experience about artificial intelligence over the past few years. So after that I started the entrepreneur journey, and today I have came on the event to see like how fast the technological development have become. So I have started that way with a mission to like revolutionize artificial intelligence with digital transformation on SEO, and like it's good to be back after 10 years and see the more progress on the development. So and a bit more about myself, like currently we are the first player on, like we have like my company invented the first ever AI driven like digital marketing transformation. We do have the first Indian patent as well, and we're trying to expand overseas more and more, and that's what we're trying to do. And it's good to see a lot of like young engineers doing a lot of great things all together. So yeah, the experience is good so far. My name is Dr. Tuhin Banik, and I'm the founder of That Way. প্রবলেমটা হলো আমরা বুঝতে পারি না যে কোন গাছ কতটা ক্ষতিগ্রস্ত বা কিছু, সেই জন্য এটা হলো ফুললি অটোমেটিক এআই বেস সিস্টেম। এটা ড্রোনটা গাছের পুরো মাটির উপর দিয়ে উড়ে যাবে এবং লাইভ ফুটেজ ওখান থেকে নেবে, সেই লাইভ ফুটেজে আমরা বুঝতে পারবো কোন জায়গায় কোন গাছের পাতা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই অনুযায়ী এরা পেস্টিসাইড ছড়াবে। যে জায়গায় বেশি হয়েছে সেই জায়গায় বেশি, যে জায়গায় কম সেটা কম। এখানে এটা হলো লাইভ ফুটেজ, বিকজ এখানে লাইভ ওয়েবসাইটও আছে এবং অ্যাপও আছে, অ্যান্ড এটা এইভাবে ছড়ানো হবে। এবং আরেকটা এর আছে যে আপনি সাপোজ ধরুন পেস্টিসাইড তো ছড়ালাম, কিন্তু 24 ঘন্টা পর কি 48 ঘন্টা পর এটা কি আদৌ কিছু কাজ করলো কি করলো না, কি আরো খারাপ হলো কি ভালো হলো, ঠিক আছে? তো সেই জিনিসটাও আমরা এখান থেকে ড্রোনটাকে উড়িয়ে লাইভ ফুটেজে আমরা কভার করতে পারি। এবং এখানে হলো যে সাপোজ যদি বেশি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা কি পেস্টিসাইড ছড়ানো হবে, অ্যান্ড তার কোম্পানি কি হবে বা সেটাও আমরা এখান থেকে সাজেশন দিতে পারি। সেটা অ্যাজ পার সাজেশন, তারপরে যেটা আপনার মনে হবে সেটা তারা জিজ্ঞেস করে যেটা মনে হবে সেটা ঠিক করতে পারে। এটা আমরা একটা সাজেশন হিসাবে এখানে রাখা হচ্ছে। তবে মোটামুটি 3 কিলো পর্যন্ত এটা ক্যারি করতে পারে, 3 কিলো পর্যন্ত, বাট এটা আর একটু বড় করলে এটা আর একটু বেশি ক্যারি করতে পারে। ইজ আ মডেল, ইজ আ প্রোটোটাইপ মডেল আছে, এর জন্য এতটা লাগবে না। এটা তলা থেকেই আমরা করতে হবে, বিকজ বেশি উপর থেকে নিলে ছবিটা ভালো আসবে না, বিকজ এটা লাইভ কভারেজ করবে, লাইভ কভারেজ করে যে করবে। এটা অ্যাকচুয়ালি এখানে পুরোটা মিক্স স্টুডেন্ট আছে, সিএসসি আছে, এআইএমএল আছে, ডেটা সায়েন্স আছে। এটা হলো বিকজ এর মধ্যে হার্ডওয়্যার সফটওয়্যার অনেকগুলো পার্ট আছে, সো ইট ইজ আ মিক্সড প্রজেক্ট। অ্যান্ড এটা নাউন লিস্ট অফ টেকনোলজি থেকে আমরা করেছি, অ্যান্ড আমি ডক্টর শুভেন্দু ব্যানার্জি অ্যাজ দ্য মেন্টর। টাবিলিটি সেন্সার আছে আর আলট্রাসনিক সেন্সার। টাবিলিটি সেন্সারটা মেজার করবে ওয়াটারটা পার্টলি ক্লাউডি অথবা ভেরি ক্লাউডি অথবা ক্লিনা, আর যেটা আছে আলট্রাসনিক সেন্সার সেটা ডিটেক্ট করবে কোনো পার্টিকেল, মানে ওয়াটারে কোনো বিগ সাইজ পার্টিকেল আছে কিনা। আর আমাদের এখানে যে প্যারামিটারস গুলো আছে ওয়েবসাইটে দেওয়া, সেগুলো গ্রাফের মাধ্যমে আমরা ট্রেন্ডস গুলো মেজার করতে পারবো ওয়াটার প্যারামিটারসে। আর এখানে টাবিলিটি আর আলট্রাসনিকের কোডটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমরা আরো অ্যাকিউরেটলি মানে রিভার ওয়াটারের কোয়ালিটিটা অ্যাসেস করতে পারছি, যেটা সাহায্যে
আমাদের নট অনলি গভর্নমেন্ট এজেন্সিজ লাইক সিপিসিবি, অলসো মেনি প্রাইভেট কোম্পানিজ অ্যান্ড ইনভেস্টার্সদেরও অ্যাট্রাক্ট করবে। প্লাস আমাদের যে এটার ইউনিকনেস সেটা হচ্ছে আমাদের একটা প্রেডিক্টিভ ফোরকাস্টিং সিস্টেমও আছে, যেটা বলে দিতে পারবে যে অ্যাসিডিক না অ্যালকালাইন হতে চলেছে ওয়াটারটা, বা কোনো কিছু যদি পার্টিকেলের ইনভলভমেন্ট একটা লিমিটের উপর বেড়ে যায় সেটাও ডিটেক্ট করতে হেল্প করবে। আর যেটা বললাম, এখানে নট অনলি গভর্নমেন্ট এজেন্সিস বাট অলসো প্রাইভেট সেক্টর হেল্প করতে পারে। আর ফিশিং ইকোনমিতেও ইম্প্যাক্ট করতে পারে, কারণ আমাদের গঙ্গা রিভার থেকে অনেকটা ফিশিং এর মাত্রাটা কমে গেছে রিসেন্ট টাইমসে পলিউশনের জন্য। তো এটা যদি ফিল্ট্রেশন ইন্ডাস্ট্রির কাছে যায় আমাদের মডেলটা, তাদেরকে আরো বেশি হেল্প করবে যে কোয়ালিটিটা মনিটর করতে। তো সেখানে ফিশিং এর যদি পার্সেন্টেজটা বাড়ে রিভারে অ্যাজ আ হোল, পুরো ফিশিং ইন্ডাস্ট্রিরও একটা বেনিফিট হবে আর রেভিনিউ জেনারেশনও হবে। সেটা ওভারনাইট হ্যাকাথন। তো এটা হচ্ছে ফাইনাল রাউন্ড অ্যাকচুয়ালি হচ্ছে, যেখানে অনেক অ্যাকচুয়ালি 180 টিমস ছিল, সেখান থেকে 30 টিমস টপ এসছে। তো কম্পিটিটিভ অ্যাটমসফিয়ার তো আছেই। সেই নাম্বারগুলোতে একটা মেসেজ পাঠিয়ে দিবে কি আপনার ভাইয়ের বা আপনার ছেলে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে। এবার আপনার মোবাইল অ্যাপে আমাদের লোকেশন দেখাচ্ছে, হার্টবিট লোকেশন দেখাচ্ছে, ঠিক আছে, আর কত টপ স্পিড আছে, কারেন্ট স্পিড কত আছে, ওগুলো দেখাচ্ছে। আর আমাদের যে মেসেজটা যাবে না, মেসেজের মধ্যে আমাদের এভাবে মেসেজ থাকবে কি ওই যে যার অ্যাক্সিডেন্ট হয়েছে, যাকে পাঠিয়েছে, আর যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার ব্লাড গ্রুপ কি, কটার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, কবে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর অ্যাক্সিডেন্টের যেখানে হয়েছে তার 5 কিলোমিটার রেডিয়াসে যে পুলিশ থানা আছে, তার 5 কিলোমিটার রেডিয়াসে যে পুলিশ থানা আছে তাদের ফোন নাম্বারগুলো ওর বাড়ির লোকের কাছে পৌঁছে যাবে। তাহলে বাড়ির লোকেরা কন্ট্যাক্ট করতে পারে পুলিশ। এবার মেসেজটা আবার দেখিয়ে দেন আপনার। এখানে যে নারোলা কলেজ আছে, এখানে 5টা সব থেকে কাছে পুলিশ স্টেশন হচ্ছে একটা কোনাঘাট পুলিশ, একটা নিমতা পুলিশ স্টেশন, একটা আছে, এরকম 5টা পুলিশ স্টেশন আছে। এই নাম্বারগুলো বাড়ির লোকের কাছে পৌঁছে যাবে। আর একটা লিঙ্ক যাবে, এই লিঙ্কে ক্লিক করলে মানে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই লোকেশনটা দেখিয়ে দেবে। তো আপনার বাড়ির লোকেরা ওই জায়গাটা ট্রেস করতে পারবে মানে অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে। এটার দাম হচ্ছে অনলি 1000 থেকে 1200 উইদাউট দ্য হেলমেট। আমাদের এই মডিউলটা ঠাকুরদা ঠাকুর দিদিমা বা আপনাদের বাবা মারা প্রত্যেকেই বাড়িতে একা থাকছে, এবং স্যার আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা টাইমে হলে এটা ভাবছি যে তারা কি এখন হ্যাপি আছে, তারা কি তাদের কাজকর্ম ঠিকঠাক করছে, তাদের কি শরীর খারাপ হয়ে গেছে। তো আমরা সেটাকেই ভাবলাম যে যদি তাদের সাথে একটা করে কম্পেনিয়ন থাকে যার থ্রুতে আমরা তারা কি করছে, তাদের হেলথ প্যারামিটার কেমন আছে সেগুলো সব জানতে পারি, তাহলে আমাদের খুব হেল্প হবে। দ্যাটস ওয়াই স্যার আমরা একটা রোবট ডগ কম্পেনিয়ন বানিয়েছি। কারণ স্যার আমরা সকলেই জানি যে একটা কুকুর খুবই লয়াল একটা বন্ধু হয় মানুষের। তো একটা রিয়েল কুকুরের থেকে এটা একটু বেটার, অবভিয়াসলি রিয়েল কুকুর সবচেয়ে বেটার হবে, কিন্তু একটা রোবট একটাও বেটার। তার কারণ হচ্ছে এটার থ্রুতে স্যার আমরা উনি কি করছে সেটা স্যার আমাদের ক্যাম মডেলের থ্রুতে আমরা দেখতে পাচ্ছি। প্লাস স্যার আমরা এখানে হেলথ ডিভাইস অ্যাড করছি, যেটা থ্রুতে আমাদের পেসমেকারের সাথে যদি ব্লুটুথলি কানেক্টেড থাকে তার হার্ট রেট আমরা চেক করতে পারবো, প্লাস আমরা তার টেম্পারেচার চেক করতে পারবো, প্লাস আরো বিভিন্ন সেন্সার আমরা ইউজ করতে পারি, যেটাতে আমরা তাদের আরো হেল্প আমরা জানতে পারবো। এতে আমরা স্যার বাড়িতে না থেকেও আমাদের বাড়ি যে বয়স্ক মানুষটা আছে সে কেমন আছে বা কি করছে সেটা জানতে পারবো। এছাড়াও স্যার এটা আমরা আউটডোরেও ইউজ করতে পারি। আউটডোরে স্যার আমরা যদি স্যার এর সামনে কোনো অবজেক্ট চলে আসে, জাস্ট লাইক কোনো ব্লাইন্ড মানুষের ক্ষেত্রে কোনো বাস চলে এলো বা কোনো জিনিস হলো, তাহলে স্যার এখানে আমরা একটা কোড ইউজ করেছি যেখানে স্যার অবজেক্টটাকে আইডেন্টিফাই করে দিচ্ছে। মানে আমরা ধরুন স্ক্রিনে দেখছি এবং দেখার পর যদি আমরা দেখি ওটা একটা বাস, এবং স্যার সেটাকে বক্স করে প্রপারলি স্ক্রিনে আমাদের লিখে দেওয়া হবে এটা বক্স, এটা পার্সন, এবং এটা ল্যাপটপ বা এটা ফোন, মানে যেটাই সামনে আসবে সেটা শেপটাকে আইডেন্টিফাই করে গুগল থেকে তার স্ক্যানিং এর মাধ্যমে আমাদের স্ক্রিনের মধ্যে এটাকে দিয়ে দেওয়া হবে। মেজার করবে কোনো ওয়াটারে মানে ক্লাউডি কিনা বা স্লাইটলি ক্লাউডি বা ভেরি ডার্টি অথবা ক্লিয়ার ওয়াটার কিনা। আর এখানে আমাদের আছে